ওকে, এখন আমরা ১ নম্বর এক্সপেরিমেন্টের কেস 2 টা ড্র করব এবং সিমুলেশন করব। কেস 2 তে আমাদের এখানে দেওয়া আছে বেস অফ দ্য সিস্টেম 100 MVA 16 কেভি এট বাস 1। আর এই ক্ষেত্রে আমাদের বাস রয়েছে ৩ টা। ১ টা, ২ টা, ৩ টা। তার মধ্যে ১ নম্বর বাসকে ডিফাইন করা আছে স্ল্যাক বাস হিসেবে, ২ নম্বর বাস পিকিউ বাস এবং ৩ নম্বর বাস অলসো পিকিউ বাস। তো চলুন আমরা এটা এখন পাওয়ার সিমুলেটরে ড্র করব কেস 2। সেজন্য আমাদের প্রথমে একটা কেস নিতে হবে, নিউ কেস। আমাদের ওইখানে মোট ৩ টা বাস আছে, আমরা ৩ টা বাস ড্র করব। সেক্ষেত্রে ড্র থেকে নেটওয়ার্ক বাস 1, বাস 1 এর সিস্টেম নমিনাল ভোল্টেজ আমরা এখানে দেখেছি 16 কেভি এট বাস 1 এবং এটাই বেস ভোল্টেজ। তো 16 কেভি দেওয়া আছে বাস 1। এটাকে আমরা সিস্টেম স্ল্যাক বাস। ওকে, একটা বাস ড্র করলাম। এরপর আরেকটা বাস, বাস 2। বাস 2 আমরা এখানে ড্র করলাম। বাস 2 বলেছে 16 কেভি, কারণ মাঝখানে কোনো ট্রান্সফরমার নাই, এই জন্য কোনো ভোল্টেজ চেঞ্জ হবে না, বেস ভোল্টেজ অলওয়েজ সেম থাকবে। এখানে ওকে দিলাম বাস নাম্বার 2। এখন আমাদের আরেকটা বাস নিতে হবে, বাস 3। আমরা এখান থেকে আরেকটা বাস নিলাম। বাস 3টা আমাদের সুবিধা মতো এক জায়গায় এখানে আগাইলাম। বাস 3 নমিনাল বলে সেম 16 কেভি। ওকে, এটা পিকিউ বাস, এই জন্য সিস্টেম স্ল্যাক এটাকে দিলাম না। ওকে, বাস 3টা আঁকানো শেষ। এবার এখন সিস্টেম স্ল্যাক বাসে একটা জেনারেটর আছে, যেটা জেনারেটর পাওয়ারটা বলা নাই, এটা অটোমেটিক চলে আসবে আমরা জানি। এবং এটা বললে 1 পাওয়ার ইউনিট হবে, অ্যাঙ্গেল 0 হবে, কারণ এটা স্ল্যাক বাস। তো এখানে আমরা একটা জেনারেটর আঁকাবো। যদি আমরা এটার ওরিয়েন্টেশনটা একটু আমরা একটু অন্যদিকে করলে তাহলে মানে ভালো হবে। যদি হরাইজন্টাল আছে, যদি ভার্টিক্যাল করি তাহলে মানে ভালো হবে। ডিসপ্লে ডাউন। ওকে, তাহলে আমাদের জন্য অন্যান্য ড্র করার সুবিধা হবে। সিমিলারলি এটাও আমরা ডাবল ক্লিক করে এটাও আমরা হরাইজন্টাল ড্র করব। ডিসপ্লে ডাউন, দুঃখিত, ভার্টিক্যাল ড্র করব। ওকে, এবার এখানে স্ল্যাক বাস একটা জেনারেটর বেসিন বি 100, যেটা প্রশ্নে দেওয়া ছিল। মেগাওয়াট সেট পয়েন্ট আমাদের ইচ্ছা মতো একটা দিয়ে দেবো, সমস্যা নেই। আমরা 100 দিয়ে দিলাম, আমরা জানি 100 থাকবে না, তার ইচ্ছা মতো থাকবে। আর ম্যাক্স 1000 মেগাওয়াট, এটা ম্যাক্স আমরা দিয়ে দিলাম, যে এর বেশি পারবে না সে। ওকে, এই দুইটা দিয়ে দিলাম। ডিসপ্লে ইনফরমেশন, এটা আমরা আঁকাতে চাই বাস থেকে বাম দিকে, তাহলে লেফট দিব। ওকে, একটা স্ল্যাক বাস চলে আসলো, যেটা আমরা 100 মেগাওয়াট ধরে নিছি আপাতত, কিন্তু আমরা জানি এটা থাকবে না, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তার প্রয়োজন অনুসারে। এরপরে 2 নাম্বার বাসে পিকিউ বাস, যেইখানে পাওয়ার আছে, অ্যাক্টিভ পাওয়ার 0.05 পার ইউনিট। তার মানে এটা যদি 100 দ্বারা গুণ করি তাহলে আসবে আমাদের 5 মেগাওয়াট। 100 হচ্ছে বেস, তাহলে আমরা 5 মেগাওয়াট এখানে ড্র করব। 2 নাম্বার বাসে একটা লোড থাকবে, সেই লোডের ভ্যালুটা হচ্ছে, ক্লিক করলাম, লোড আসবে, সেই লোডের ভ্যালু হবে হলো 5 মেগাওয়াট। আর এমবিআর 0 দেওয়া আছে, কারণ এখানে আমাদের কিউ এর ভ্যালু দেওয়া নাই, মানে কিউ এর ভ্যালু 0 আছে, মানে এখানে কোনো রিঅ্যাক্টিভ পাওয়ার নেই, তাহলে এটা 0। দেন ওকে, কিন্তু লোডটা নিচের দিকে হয়ে গেছে, আমরা চাচ্ছি লোডটা যাতে ডান দিকে হয় বাসের, মানে হরাইজন্টাল হয় ভার্টিক্যালের পরিবর্তে। সেক্ষেত্রে আমরা ডিসপ্লে ইনফরমেশন লোড থেকে আমরা যাব হচ্ছে হলো এই যে ওরিয়েন্টেশন, আমরা চাচ্ছি রাইট, ডান দিকে হোক, ডান দিকে, তাহলে একটু দেখতে ভালো লাগবে। এরপর আমাদের 3 নম্বর পিকিউ বাসে একটা লোড আছে 0.1 পাওয়ার ইউনিট, 100 দ্বারা গুণ করলে আসবে 10 মেগাওয়াট, আর রিঅ্যাক্টিভ পাওয়ার 0। সিমিলার আমরা আঁকাবো, তাহলে আর একটা লোড
3 নম্বর বাসে সেটা 10 মেগাওয়াট 0 পার ইউনিট। এটা হচ্ছে আমরা নিচের দিকে আঁকবো, তাহলে একটু ভালো লাগবে দেখতে। ওকে, 10 মেগাওয়াট, যদি 10 মেগাওয়াট আসেনি কিন্তু পরে দেখাবে, সমস্যা নাই। আমরা এখানে একটু রাখি। এখন আমাদের এগুলো কাজ শেষ। এখন দেখতে হবে ট্রান্সমিশন লাইন কোথায় কোথায় আছে এবং সেই ডাটাটাও নিচে আমাদের দেওয়া আছে, আমরা ওইটা দেখব। একই শিটে এখানে লাইন ইনপুট ডাটাগুলো দেওয়া আছে। বাস 1 টু বাস 1 টু বাস 2, 1 থেকে 2 নম্বর বাসের মধ্যে একটা লাইন আছে যেটার রেজিস্ট্যান্স পার ইউনিট 0.3 এন্ড রিঅ্যাকট্যান্স 0.6। 1 থেকে 3 এর মধ্যে 0.3, 0.6 এবং সিমিলারলি 2 থেকে 3 বাসের মধ্যে আছে। তাহলে আমরা প্রথমটাকে ড্র করব। 1 থেকে 2 নম্বর বাসের মধ্যে একটা ট্রান্সমিশন লাইন 0.3 আর 0.6 আর লিমিট ABC দেওয়া আছে। এগুলো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে, আগের কেসে দেখিয়েছি কিভাবে এটা আঁকতে হয়। তো এখন আমরা 1 থেকে 2 এর মধ্যে একটা ট্রান্সমিশন লাইন আঁকবো। ওকে, তাহলে 1 থেকে 2 এর মধ্যে একটা ট্রান্সমিশন লাইন, সিরিয়াল নেটওয়ার্ক ট্রান্সমিশন লাইন এখান থেকে শুরু করব। যে বাসের উপর ওই বাসের ডাবল ক্লিক করব, পপআপ মেনু দেখাবে। তাহলে এখানে আমাদের পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 0. পার্সেন্টেজ রেজিস্ট্যান্স 0.3, পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স 0.4 and susceptance value লিমিট এ বি সি। লিমিট আছে 0.2 পার ইউনিট, বেস ছিল 100, গুণ দিলে আসবে 20, আর হলো লিমিট বি আসবে 10, সি আসবে 10। 20, 10, 10। ওকে, আমাদের সব দেওয়া শেষ। এবার আমরা ওকে দিয়ে দিব। কারেন্টের মিটারটাকে একটু ড্র্যাগ করে বড় করে নেব যাতে দেখতে সুন্দর লাগে। এবার আরেকটা লাইন আছে এটা 1 থেকে 3 এর মধ্যে এই রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্সের একই ভ্যালু, আর লিমিট এ শুধু আছে 0.2, মানে এটা অ্যাকচুয়াল আসবে 20 কারণ পার ইউনিট আছে 0.2। তাহলে 1 থেকে 3 এর মধ্যে আমরা একটা ট্রান্সমিশন লাইন আঁকি। এটা ছিল অন, আমরা একটু সুন্দর দেখার জন্য এদিক করে একটু সুন্দর করে নিলাম। এটার উপরে ডাবল ক্লিক করতে হবে। ওকে, এটার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.3, রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 0.6, সাসেপ্টেন্স 0, শুধুমাত্র লিমিট এ দেওয়া আছে 0.2, তারপরে 20 এমবি, লিমিট বিসি দেওয়া নেই। এই যেখানে দেখুন লিমিট বিসি 0, 0। আমি ওকে করে দিলাম। ওকে, ওকে, এরপর আমাদের আরেকটা ডিস্টেন্স 2 থেকে 3 এর মধ্যে আছে সিমিলারলি রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্স এবং লিমিট সিমিলারলি এর মান দেওয়া আছে, বেশি নাই। 2 থেকে 3 এ বাস 2 আর এ বাস 3। তাহলে আমাদের আরেকটা ট্রান্সমিশন লাইন আঁকাতে হবে। ট্রান্সমিশন লাইন এই হচ্ছে বাস 2 থেকে শুরু করলাম। বাস 3 resistance 0.3, reactance 0.6, limit A 20. Okay, ওকে, আমাদের প্রায় লাইনটা এখনো শেষ। এবার কোনো ডাটা দেওয়া আছে আর কোনো ডাটা দেওয়া নাই। এবার আমরা এটা সিমুলেশন করে দেখব কি চেঞ্জেস আসে। তাহলে চলুন। তার আগে এই বাস ভোল্টেজগুলো এইগুলো ঠিক করে নিই, ফিল্ডগুলো দিয়ে নিই। বাস ফিল্ড 1 নাম্বার, আমরা এই বাসের ভোল্টেজ কেবি দেখব। ওকে, নিচে নিয়ে আসি সুবিধাজনক জায়গায়। সিমিলারলি আমরা এটা দেখব অ্যাঙ্গেলটা, তারপর আমরা দেখব কিছুটা ড্র ছিল, আমরা ফিল্ড থেকে ফিল্ডে বাস ফিল্ড।
সিমিলারলি অন্যান্য বাসে আমরা এইভাবে দেখব। তাহলে ফিল্ড থেকে বাস ফিল্ড আমরা ভোল্টেজ কেবি দেখব। ওকে, সিমিলারলি আমরা ভোল্টেজের অ্যাঙ্গেলটা দেখব। বাস ভোল্টেজের অ্যাঙ্গেলটা সিমিলারলি বাস 3 ক্ষেত্রে আমরা দেখব। সিমিলারলি আমরা অ্যাঙ্গেলটা দেখব। ওকে, আমরা তাহলে প্রত্যেকটা বাসে ভোল্টেজ এবং অ্যাঙ্গেলগুলো দেখবো। সেই সাথে আমরা দেখতে চাই এই ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে কী পরিমাণ পাওয়ার ফ্লো হচ্ছে। এই জন্য আমরা ফিল্ড থেকে ট্রান্সমিশন লাইন নিব, নিয়ে এই ট্রান্সমিশন লাইনের উপর ক্লিক করব। করার পরে এখানে আমরা মেগাওয়াট ফ্লোটা দেখতে চাই, এটা। আর সিমিলারলি আমরা আরও দুইটা ট্রান্সমিশন লাইনে ফিল্ড নিব। আমরা এখানে মেগাওয়াট ফ্লোটা দেখতে চাই। ওকে, সিমিলারলি আমরা আরেকটা ট্রান্সমিশন লাইন এটার মেগাওয়াট দেখতে চাই। ওকে, আমাদের মোটামুটি সার্কিট লাগানো শেষ। এখন আমরা এটা সিমুলেট করব। সিমুলেট করার জন্য আমাদের রান মোডে যেতে হবে। এরপর টুলসে গিয়ে এখানে এই রান করতে হবে, প্লে করতে হবে। ওকে, প্লে দিলাম। আমাদের সিমুলেশনটা চালু হয়ে গেছে। দেখেন কারেন্ট ফ্লো হচ্ছে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে এবং এদিক থেকে এদিকে। আর এখানে ভোল্টেজ সেটা আমাদের সিলেক্ট বাস 16 ∠0, এই বাসে ভোল্টেজ 15.75, 557 and 15.66 এবং অ্যাঙ্গেলগুলো দেখা যাচ্ছে। ওকে, এখন যদি আমরা অনেক ভেরিয়েশন করতে চাই, লোডগুলো একটু ভেরিয়েশন করে দেখতে চাই, তাহলে আমরা যদি এটা ভেরিয়েশন করতে চাই তাহলে এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে এটার একটা আসবে। আমরা এখানে ডেল্টা পার মাউস ক্লিক 5 করে বাড়াতে চাই, আর এখানে ডেসিমেল পরে আমরা 2 ভ্যালু করে দেখতে চাই, তাহলে ওকে দিব। দিয়ে আমরা একটু বাড়াবো, লোড একটু বাড়ায় দেখবো 10 মেগাওয়াট দিলে কি চেঞ্জেস আসে। এখানে 21 মেগাওয়াট লাগবে আমাদের জেনারেটরের পাওয়ার, আর যদি বাড়াই 15 নিলে আর 26 মেগাওয়াট লাগবে। তো এইভাবে আমরা ভ্যারি করে দেখতে পারি। সিমিলারলি আমরা সেমভাবে আমরা এখানে ভ্যারি করে দেখতে পারি। 10 মিনিট পরে 2 ঘর নিলাম, আর প্রত্যেকে লিখে বাড়বে, এখানে 3 করে দিলাম, তাহলে 10 আছে। যদি একটা ক্লিক দিই 13 হবে, নিচে একটা ক্লিক দিই আবার 10 হবে, আবার 13 করে বাড়ে। এরকম আমরা দেখলাম। আর এটা এক্সাক্ট ভ্যালু জানার জন্য আমরা 10 মিনিট পরে এটা 2টা ঘর নিব, সেজন্য ডাবল ক্লিক করব। 10 মিনিট পরে 2 ঘর আমরা চাচ্ছি, এক্সাক্ট ভ্যালু দিবে এখন 21.78। এটা চাচ্ছি আমরা যখন 10 মিনিট পরে 2 ঘর দেয়, মানে একদম এক্সাক্ট ভ্যালুটা, সেক্ষেত্রে 10 মিনিট পর আমরা 2 ঘর। ওকে, এখন সবই দেখা যাচ্ছে। এখন যদি আমরা এই যে লালগুলো দেখা যাচ্ছে, এটা এগুলো সার্কিট ব্রেকার, এগুলো সার্কিট ব্রেকারগুলো বন্ধ করে দেখবো যে এখানে কি ঘটনা ঘটে। ফর এক্সাম্পল আমরা যদি এই সার্কিট ব্রেকারটা বন্ধ করে দিতে চাই, অথবা এই লোডটা বন্ধ করি, তাহলে এই সার্কিট ব্রেকার অফ করে দিলাম, তাহলে এই লোডটা বন্ধ হয়ে গেল। তাহলে লোডটা বন্ধ হয়ে গেলে এইদিকে কোনো এই কোনো কারেন্ট নিচ্ছে না, মানে এই ট্রান্সমিশন লাইন দিয়ে এদিক দিয়ে পাওয়ার আসতেছে এখানে, এদিক দিয়ে এখানে আসতেছে। আবার যদি লোডটা চালু করে দিই, সিমিলারলি আবার এদিকে পাওয়ার নিচ্ছে। সিমিলারলি আমরা এই লোডটা যদি বন্ধ করে দিই, তাহলে এদিকে কোনো পাওয়ার নেবে না, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে। এইভাবে আমরা লোডগুলো বন্ধ করে চালু করে দেখতে পারি। আবার ট্রান্সমিশন লাইনগুলো বন্ধ চালু করে দেখতে পারি। ফর এক্সাম্পল আমরা এই সুইচ সার্কিট ব্রেকার বন্ধ করে দিলাম, তাহলে এদিকে কারেন্টটা বন্ধ। আর এখন তাইলে এই পথ দিয়ে আসতেছে কারেন্ট, এই পথ দিয়ে আসতেছে। এইভাবে দেখবেন প্রত্যেক ক্ষেত্রে ভোল্টেজ এবং ভোল্টেজ অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে ভোল্টেজ আর ভোল্টেজ অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে না, কারণ এটা স্ল্যাক বাস। তো এইভাবে অ্যানালাইসিস করে আমরা প্রত্যেকটা জিনিস দেখতে পারি যে কোথায় বন্ধ করলে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, আমরা অবশ্যই এই ট্রান্সমিশন লাইনটা বন্ধ করবো, তাহলে এই ট্রান্সমিশন লাইনটা বন্ধ করলে এই যে ছোট্ট সার্কিট ব্রেকার এটাকে বন্ধ করে দিতে হবে, তাহলে এই লাইনটা বন্ধ, তাহলে এদিকে কোনো পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এই লাইনটা 5 মেগাওয়াট কারেন্ট যাচ্ছে, এটা বন্ধ, যেহেতু এটা চালু করে দিই, তাহলে এটা দিয়ে যাচ্ছে 4 মেগাওয়াট পাওয়ার, এটা দেয়
12 মেগাওয়াট পাওয়ার। তো এইভাবে আমরা সবকিছু অ্যানালাইসিস করতে পারি। এটা এই দুটো এক্সপেরিমেন্ট ছিল একদম বেসিক এক্সপেরিমেন্ট, ল্যাব 1 এর কেস 1 এবং কেস 2। এটা ছিল কেস 2। এটা যদি আমরা এখন সেভ করতে চাই তাহলে ফাইলে গিয়ে আমরা সেভ কেস দিব। তারপর আমাদের সুবিধা মতো একটা জায়গায় আমি ডেস্কটপ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে সাপোজ নিউ ফোল্ডার নিলাম বেসে, অথবা আমি যদি চাই অন্য একটা ফোল্ডার আমি লোকেশন ধরে দিব। নিউ ফোল্ডারে সেভ করলাম, কি নামে সেভ করলাম যে ল্যাব 0-2 নাম্বার এক্সপেরিমেন্ট। ওকে, সেভ হয়ে গেল আমাদের ল্যাব 0-2 নাম্বার এক্সপেরিমেন্ট। এটা লোকেশন দেখাচ্ছে, ওকে দিলাম সেভ। এই ল্যাব 0-2 নাম্বার এক্সপেরিমেন্ট। ওকে, আমাদের কাজ শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।